এবার সাউথ আফ্রিকার সমুদ্রের গভীরে মিলল পবিত্র আল কুরআন, যেখানে সূরা নূহের আয়াত কিন্তু সে সময় খোলা ছিল। সেই কোরআনের মাধ্যমে দুনিয়াবাসীর কাছে আল্লাহ একটি মেসেজ পাঠিয়েছেন, যা ভিডিও শেষে আপনারা জানতে পারবেন। আল্লাহ মহান, তিনি চান না তার প্রিয় বান্দারা জাহান্নামে চিরকাল থাকুক। তাই মুসলিম ভাইদের উদ্দেশ্যে বলতেছি, ভিডিওটি অবশ্যই দেখবেন। আশা করি আল্লাহর প্রতি আপনার বিশ্বাস দ্বিগুণ বেড়ে যাবে এবং হেদায়েতের চাবিকাঠি হতে পারে আজকের ভিডিও। এখন প্রশ্ন হলো, এত গভীর সমুদ্রে কোরআন কিভাবে এলো? এর সাথে কি অতীতের কোনো ঘটনা জড়িয়ে আছে? অতল এই গভীরে পবিত্র কোরআন খুঁজে পাওয়া, তাও আবার অক্ষত অবস্থায়। এর মধ্যে কি মেসেজ লুকিয়ে আছে? আমরা সকলেই জানি নূহ আলাইহিস সালামের সময় একটি প্লাবন হয়েছিল। প্রিয় দর্শক, গভীর বিশ্লেষণের মাধ্যমে জানিয়ে রাখি, প্রথম এক ডুবুরি এই কোরআনের সন্ধান দিয়েছিলেন। প্রতিদিনের মতন সকালবেলা সাউথ আফ্রিকার সমুদ্রের গভীরে কিছু ডুবুরি তাদের কাজের জন্য অভিযান চালায়। তাদের মধ্যে একজন হলেন ল্যান হ্যাগারি। তিনি একজন মুসলিম ও দক্ষ ডুবুরি। সকল ডুবুরি যখন বিভিন্ন কাজে ব্যস্ত, তখন ল্যান চলে গেলেন সমুদ্রের অনেক গভীরে। এতটা গভীরে গিয়েছিলেন যে সেখানে এর আগে অন্য কোনো ডুবুরি যাননি। তার উদ্দেশ্য ছিল মানুষের সামনে নতুন কোনো রহস্য তুলে ধরা। যখন সে তার গন্তব্যস্থলে পৌঁছালেন, তখন তিনি লক্ষ্য করলেন সমুদ্রের মধ্যে কিছু একটি জ্বলজ্বল করছে। তিনি ভাবলেন এটি কোনো খাজানা হতে পারে। তিনি সেই বস্তুটি লক্ষ্য করে এগোতে থাকলেন। তিনি যখন একটু কাছে গেলেন, তখন বুঝতে পারলেন এটি একটি বই। যখন তিনি একেবারে কাছে গেলেন, তখন তিনি লক্ষ্য করলেন এটি এমন একটি বই যা প্রত্যেকটি মুসলমানের একটি পথ নিদর্শক ও দুনিয়া ও আখিরাতের আগাম বার্তাবাহক। তখন কোরআনে যে সূরাটি উল্টানো ছিল সেটি হলো সূরা নূহ। যারা আল্লাহর ইবাদত করবে এবং তার কথা অনুযায়ী জীবনযাপন করবে, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। যারা আল্লাহর বিধানকে অস্বীকার করবে এবং তার দেখানো পথে চলবে না, তাদের জন্য রয়েছে কঠিন থেকে কঠিনতর শাস্তি। সূরা নূহ এই আয়াতের সাথে কিংবা এই ঘটনার সাথে নূহ আলাইহিস সালামের সময়কালের কথা স্মরণ করিয়ে দেয়। দীর্ঘ 1000 বছর তিনি তার কওমের মানুষদের ইসলামের পথে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তার কওমের মানুষেরা এত পরিমাণের পথভ্রষ্ট ও আল্লাহ বিরোধী ছিল যে তাদের কানে এই হেদায়েতের বাণী পৌঁছে যায়নি। তাই নূহ আলাইহিস সালাম বাধ্য হয়ে আল্লাহর কাছে তাদের হেদায়েতের জন্য দোয়া করতে যেতেন অনবরত। নূহ আলাইহিস সালামের কওমদের আল্লাহ অনেকবার সুযোগ দিয়েছিলেন। তারা নূহ আলাইহিস সালামের কথাকে গ্রাহ্য করতেন না। তারা তার এবং আল্লাহর অবাধ্যতা করতেই ব্যস্ত সময় পার করত। যখন নূহ আলাইহিস সালাম বুঝলেন এদের দিয়ে কোনো কাজ হবে না, তখন তিনি আল্লাহর দরবারে তাদের ধ্বংসের দোয়া করলেন। আর তখনই মহান আল্লাহ তাআলা নৌকা তৈরির আদেশ দিয়েছিলেন। এরপরে দুনিয়া জুড়ে নেমে আসে সর্বকালের সবচেয়ে ভয়ঙ্কর প্লাবন, যাতে ডুবে গিয়েছিল বড় বড় সব পাহাড়। নূহ আলাইহিস সালামের স্ত্রী ও পুত্র সেদিন আল্লাহর গজব থেকে রক্ষা পাননি, কারণ তারাও ঈমান আনেননি আল্লাহর প্রতি। যারা আল্লাহর দেখানো পথে চলবে, আল্লাহর আনুগত্য স্বীকার করবে, এক আল্লাহর প্রতি ঈমান আনবে, পরকালে